দেখো একটা কণার উপর এত ভেক্টর নিউটন বল প্রয়োগ করা হলো, ফলে কণাটা ধরো এই পি বিন্দুতে ছিল, জি স্যার 3,4, -2, হ্যাঁ, জি স্যার পি বিন্দু থেকে কিউ বিন্দুতে স্থানান্তরিত হলো। এখানে -2, 3, 5 এই বিন্দুতে স্থানান্তরিত হচ্ছে। তোমার বলছে যে তুমি যে বস্তুটাকে এফ নিউটন বল প্রয়োগ করে এখান থেকে এখানে নিলা, যখন সম্পাদিত কাজের পরিমাণ কত। তুমি ভেক্টর অধ্যায়ে পড়ছো না? জি স্যার। যে কোন এরকম যদি দেয় বিন্দু দিয়ে দেয়, তাহলে এটা কি নির্দেশ করে? স্যার এটা নির্দেশ করে স্যার এক্স অক্ষ, এটা হয় ওয়াই অক্ষ, যেটা জেড ঠিক আছে। আচ্ছা, তার মানে যেটা বুঝছো যে এখানে 3i + 4j - 2 কে নির্দেশ করতেছে। আচ্ছা, তোমাকে তো এখান থেকে এখানে নিতে বলতেছে। জি স্যার। তাহলে যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে দুটো বিন্দু দ্বারা গঠিত ভেক্টর কিভাবে নির্ণয় করা মনে আছে? স্যার দুইটা বিন্দু দ্বারা গঠিত ভেক্টর, স্যার এক্স মাইনাস লব দি, হ্যাঁ, ধরো এটা পি, এটা কিউ। জি স্যার। দ্বিতীয় ভেক্টরটার থেকে প্রথম ভেক্টরটা বিয়োগ করে দিলে। জি স্যার। ও বুঝছো, মানে এটা তো সরণ আর কি, কতটুকু সরণ হচ্ছে, কতটুকু সরণ। জি স্যার। ঠিক আছে, তাহলে ধরো পি কিউ মাইনাস কিউ, পি কিউ ইকুয়াল পি কিউ ভেক্টর ইকুয়াল, দেখো কিউ এ কি আছে? -2, -2, 3, 5 মাইনাস এখানে এক্স এর কি আছে? স্যার 3, -3। জি স্যার। এগুলো কি আই না? জি স্যার। প্লাস এখানে কি আছে? 3, -4 জে, প্লাস এখানে কি আছে? 5, মাইনাসে মাইনাসে +2 কে। তাহলে দেখো -5i - j + 7 কে। এটা হচ্ছে সরণ। আমরা তো জানি বল ভেক্টর আর সরণ ভেক্টর দেওয়া থাকলে কাজ নির্ণয়ের সূত্র কি? W = Fs, F ভেক্টর ডট S ভেক্টর। তাহলে F ভেক্টর তো আমাদের দেওয়া আছে, -2i + 3j + 4k। S ভেক্টর আমরা পাইছি -5i - j + 7k। ডট গুণ কীভাবে করে? শুধু নর্মাল গুণের মতো, শুধু এগুলো কাটা চলে যাবে, তাই না? তাহলে -5 দুগুণে 10, আর এখানে কত হবে? -3, এখানে কত হবে? 428 + 28, তাহলে কত হয়? দেখো 38 থেকে 3 চলে গেলে 35, এই আনসার। বুঝছো? জি স্যার। বুঝতে অসুবিধা আছে? কি আজকে তো খুশি খুশি কেন? কেন মানে আজকে তোমাকে মানে এত চিল মুড লাগতেছে? চশমা কি চেঞ্জ করছো নাকি? না স্যার, চশমা আগেরটা। ভালোই তো, খুশি থাকলেই তো ভালো। আচ্ছা, তাহলে এটা বুঝছো না? জি স্যার। আমি তো ভাবছি তোমার কাজ ক্ষমতা শক্তি মনে অর্ধেক শেষ করা গেছে, আমার মনে নাই তো। একটা শেষ হয়েছে স্যার। নিউটনীয় বলবিদ্যাটা পরীক্ষা দেওয়ার আমি দরকার। হ্যাঁ, পরীক্ষা নিব। কই দিবা? দি স্যার, কইরা দিবা। পরীক্ষা কিন্তু না পড়ে পরীক্ষা দিবা? জি স্যার, কালকে দেলাই স্যার। কালকে না, তোমার ইচ্ছা দিন সেদিন। কালকে বা এরপরে দিন স্যার, শিওর দেলাই। আচ্ছা আচ্ছা, স্প্রিং। জি স্যার। স্প্রিং দেখছো? স্যার স্প্রিং তো স্যার দেখছি। দেখছো? জি স্যার। স্প্রিং দ্বারা কৃতকাজ, স্প্রিং বল দ্বারা কৃতকাজ। কৃতকাজ দেখো, ধরো এটা একটা স্প্রিং, এটার বড় হলো এম। এটা প্রথমে এরকম আছে, হ্যাঁ। তো প্রথমে যখন বল প্রয়োগ করবা, তাহলে এটা কি মারবে না? জি স্যার। বল প্রয়োগের ফলে কি এটা একটা স্মরণ ঘটবে না? জি স্যার। ঘটবে? জি স্যার। ধরো এক স্মরণ ঘটলো বল প্রয়োগের ফলে। জি স্যার। এখন তোমাকে বলবে যে এখানে কতটুকু কৃত কাজ হয়েছে। জি স্যার। কি হাসতেছে কেন? স্যার এমনি একটা মানে
কথা আর কি বলো বলতেছি। আমাকে, বলো কি কথা মনে হতো? স্যার এমনি বুঝলে গেল আমাদের, আরে বোকা ছিল, বুঝলে গেল। স্যার ইয়া আর কি মানে অনলাইনের আর কি হ্যাঁ অনলাইনে কি স্যার ইয়া গ্রুপের আর কি মানে ফ্রেন্ড সার্কেলের আর কি একটা কথা মানে মনে পড়তেছে। বারবার, হ্যাঁ। জি স্যার কালকে থেকে কি আচ্ছা। তো কৃতকাজ স্প্রিং বল জি, দ্বারা স্যার। কৃতকাজ জিনিস হচ্ছে ডব্লিউ ইকুয়াল এফ ভেক্টর এস ভেক্টর না না হাফ কে এক্স স্কোয়ার। কে এক্স স্কোয়ার। জি হ্যাঁ, স্যার। যদি শুরুতে সরণ শূন্য জি, না স্যার। হয়, এটা জি, স্যার। কখন? স্যার এর শুরুতে শুরুতে সরণ শূন্য হলে, শুরুতে সরণ শূন্য শূন্য হলে, যেমন ধরো আগে থেকে সরণ একটা আছে, জি, ধরো স্যার। আগে থেকে 5 সেন্টিমিটার সরণ আছে, জি স্যার। এরপর তুমি আবার টান দিয়া আরো স্যার আরো সরণ আরো করছো, সরণ ঘটেছে। তাহলে প্রথম ছিল যেটা কি আদি সরণ, জি, স্যার। পরে যেটা সেটা করছে শেষ সরণ। শেষ সরণ। সেক্ষেত্রে সূত্র যদি সরণ শূন্য না হয়, জি স্যার। তাহলে সূত্র যদি সরণ শূন্য না হয় তবে ডব্লিউ ইকুয়াল হাফ কে ইন্টু এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার। বুঝছো, এটা হচ্ছে সূত্র। ক্লিয়ার? জি স্যার। স্যার এটা স্যার কি বুঝাইছে? এটা বুঝাইছে যে বল প্রয়োগ করে তুমি এতটুকু সরণ ঘটাইছো। জি স্যার। বুঝছো, এক পরিমাণ বল প্রয়োগ করার এক্স কারণে মানে এক্স টুকু সরণ ঘটেছে। এক সরণ ঘটেছে, এক্স হচ্ছে সরণ, জি স্যার। সরণ। স্প্রিং এর কিন্তু হ্যাঁ, সূত্র হচ্ছে হ্যাঁ। এটা। আর আর স্যার কে কি বলো তো? স্যার কে হচ্ছে ধ্রুবক। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। জি স্যার। স্প্রিং ধ্রুবক যদি সরণ শূন্য না হয়, হুম, স্যার সরণ শূন্য না হয় মানে শুরুতে ধরো বল প্রয়োগ করো নাই, জি স্যার ধরো একটা তোমার ইয়া থাকলে আমি সহজে বুঝতে পারতাম। দূরে ধরো ধরো এই যে এটা ধরো একটা রাবার, রাবার। টেলিফোন দেখছো, জি স্যার, টেলিফোন। টেলিফোনের তার দেখছো, জি স্যার। তুমি এভাবে যখন মোবাইলটা ধরে ধরে রাখছো, শুরুতেই জি, একটা সরণ হয়ে আছে, জি পরে স্যার। যখন তুমি মোবাইলটা আরো টান দাও আবার সরণ আরো হয়। স্যার সরণ হয়েছে। হ্যাঁ, এটা আর একটা হচ্ছে কি শুরুতেই সরণ শূন্য, ও মানে কি এটা আর মানে বাড়তো না? না না পরে বাড়াইবা ও জিনিসটা বুঝো। ধরো এই যে এটা ধরো, হ্যাঁ এটা ধরো স্প্রিং এর রশিটা, কোনো সরণ নাই এখন আছে, না স্যার। তাহলে সূত্র হইলো পরে তুমি বল প্রয়োগ করলে ধরো সরণ হয়েছে, জি স্যার। তখন সূত্র এটা। জি স্যার। আরেকটা হলো ধরো স্প্রিংটা প্রথমে এতটুকু সরণ হয়ে আছে, জি স্যার। থামা অবস্থায় আছে, তুমি আবার পরে বল প্রয়োগ করলে আবার সরণ হয়েছে, শুরুতে একটা সরণ ছিল না, পরে আর একটু সরণ হয়েছে। আবার সরণ করছে, দুইবার সরণ হয়েছে। জি স্যার। বুঝছো? আচ্ছা স্প্রিং আর ধ্রুবক স্যার এই যে দুইবার যে সরণ হয়েছে এটা সূত্র হয়েছে এটা। এটা হ্যাঁ হ্যাঁ, ও মানে আগে কত সরণ সরণ ছিল, পরে কত সরণ আছে। ম্যাথ করলে হ্যাঁ ম্যাথ করলে ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ ম্যাথ করলে জি স্যার। এরপর হচ্ছে তোমার জি স্যার। এই কি যেন মনে করছে, স্প্রিং এর সমবায়, জি স্যার। রোদের সমবায় পড়ছিলা? জি স্যার। সেকেন্ড পেপারে করছিলাম। স্প্রিং এর সমবায়, জি স্যার। ধরো একটা স্প্রিং, রোদের সমবায় স্থির বিদ্যুৎ। এটা কি শ্রেণীতে আছে না সমান্তরালে আছে? স্যার এটা শ্রেণীতে আছে। শ্রেণী সমবায়, হ্যাঁ জি স্যার। এটা হচ্ছে শ্রেণী সমবায়। এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সূত্র কি? স্যার রোদের ক্ষেত্রে সূত্র কি? যোগফল R1 প্লাস R2। R2, কিন্তু জি স্যার। স্প্রিং এর ক্ষেত্রে উল্টা, স্প্রিং এর ক্ষেত্রে R1 বাই R2। 1/k ইকুয়াল 1/k1 প্লাস 1/k2। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? স্যার তাহলে আর তো স্যার প্রয়োগ হলো না, কে প্রয়োগ কিন্তু উল্টা বলছি তো আমি, ও। উল্টা, স্যার রোদের উল্টা, এখানে তো রোদ নাই। এখানে স্যার ধ্রুবক আছে। ধরো দুইটা স্প্রিং, এখানে একটা এতটুকু স্প্রিং, আবার একটু গ্যাপ, জি স্যার। আরেকটা স্প্রিং, আরেকটা স্প্রিং। এটা শ্রেণী সমবায় না? জি স্যার। দুইটার তো একসাথে তোমার স্প্রিং ধ্রুবক জানতে হবে। জি স্যার। স্প্রিং ধ্রুবক তো আলাদা বসাইলে হবে না, দুইটার জন্য একটা বসাইতে হবে। তো একটা যখন বসাবা তখন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একটা স্প্রিং ধ্রুবক বের করবা, সেটা হচ্ছে রোদের উল্টা। রোদের ক্ষেত্রে সমান্তরালে যেটা, স্প্রিং এর ক্ষেত্রে শ্রেণীতে সেটা। রোদের ক্ষেত্রে সমান্তরালে আমরা 1/, করি না, কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে শ্রেণী সমবায় থাকলে সূত্র স্যার কে এর জায়গায় আর বসে লিখেছি হবে? অবশ্যই হবে। কে হচ্ছে আর হচ্ছে রেজিস্ট্যান্স, ও রোদ। ও আর কে হচ্ছে ধ্রুবক। জি স্যার, ও এটা তো স্প্রিং এর ক্ষেত্রে। হ্যাঁ। আমি স্যার এটা মনে করতে। না না, এটা মনে করা যাবে না। জি স্যার। আর ধরো সমান্তরাল, সমান্তরাল
ধর K1 K2 K3 সমান্তরালে আছে, সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র কি? Kp ইকুয়াল K1 প্লাস K2 প্লাস K3। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা ম্যাথ করি। ও এটাও স্যার উল্টা। উল্টা উল্টা। তো তোমাকে একটা এমসিকিউ দিলাম, এমসিকিউতে বললাম দুটি স্প্রিং এর বল ধ্রুবক 200 নিউটন মিটার ইনভার্স 1 ও 300 নিউটন মিটার ইনভার্স 1 হলে শ্রেণী সমবায়ে যুক্ত তাদের বল ধ্রুবক কত? শ্রেণী সমবায়ে যুক্ত তাদের বল ধ্রুবক কত? কিভাবে করব? স্যার দুটি স্প্রিং এর বল ধ্রুবক এম ইনভার্স 1 ও 300 এম ইনভার্স 1 হলে শ্রেণী সমবায়ে যুক্ত তাদের বল ধ্রুবক কত? স্যার শ্রেণী ধ্রুবক, তাহলে স্যার যে ওই সূত্রটা হবে স্যার, Ks সমান 1/K1 প্লাস 1/K2। 1/Ks ইকুয়াল 1/K1 প্লাস 1/K2। 1/Ks ইকুয়াল K1 এর মান কত? 200। জি স্যার। K2 এর মান কত? স্যার 300। 300 জি স্যার। বা 1/Ks ইকুয়াল 200 300 লসাগু কত? 600। 300 প্লাস 200, সুতরাং Ks ইকুয়াল 500। 600/500, 6/5। ঠিক আছে? এখন তো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। যদি ইন্টিগ্রেশন দিয়ে বের করতে চাও তাহলে W ইকুয়াল আসুন স্যার আমার ছোট ভাই। এই যে কথা বলছি। জি স্যার। বসো 7 এ পড়া নাকি? জি স্যার 7 W ইকুয়াল ও কি প্রাইভেট পড়তে আসছে? জি স্যার। কে পড়ায়? স্যার ও একজন ম্যাডামের কাছে পড়ে, আচ্ছা, ম্যাথ পড়ে। দেখো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ W ইকুয়াল ইন্টিগ্রেশন অফ R1/R2, মানে লোয়ার লিমিট R1, জি স্যার, আপার লিমিট R2 FDR। হ্যাঁ, এটা হচ্ছে যদি ইন্টিগ্রেশন দিয়ে চায়। আর এমনি নর্মালি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে চাইবে হচ্ছে W ইকুয়াল G M 1/R1 মাইনাস 1/R2। বলো জি কি? স্যার জি হচ্ছে গ্র্যাভিটি, মানে এই যে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? স্যার 9.8। না 9.81। ওটা তো মহাকর্ষীয়, ওটা চৌবিকর্ষ ত্বরণ, এটা মহাকর্ষীয় ধ্রুবক 6.67 10 ইনভার্স 11 জি স্যার, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 1। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে পৃথিবীর ভর। জি স্যার। পৃথিবীর ভর কত? স্যার পৃথিবীর ভর হচ্ছে স্যার 1 6 into 10 to the power 24 কেজি। 10 to the power 24 কেজি। জি স্যার। এটা হচ্ছে যে বস্তুটাকে জি স্যার। নাড়াইছো, বস্তুর ভর। জি স্যার। আর হচ্ছে শুরুতে কতটুকু স্মরণ ছিল, আর হচ্ছে শেষে কতটুকু স্মরণ ছিল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আসো নোট করে।
825 কেজি ভরের 825 মেট্রিক টন ভরের একটি বস্তু 36 মিটার দূর থেকে 5 কেজি ভরের একটি বস্তুকে 51 মিটার দূরে নিয়ে যেতে কত কাজ করতে হবে এবং মহাকর্ষ বল দ্বারা কাজের পরিমাণ নির্ণয় করো। মহাকর্ষ বল দ্বারা কাজের পরিমাণ কত? 1 মিনিট 4 ইনফরমেশন দেওয়া হচ্ছে ঠিক আছে দেখুন কি বলছে 825 মেট্রিক টন। 1 মেট্রিক টন ইকুয়াল কত কেজি? স্যার 1000 কেজি। পারছো তো সেই তো কিন্তু হচ্ছে পারবো না। 825 মেট্রিক টন ভরের একটি বস্তুর 36 মিটার দূর থেকে 5 কেজি ভরের একটি বস্তুকে 51 মিটার দূরে নিয়ে যেতে কত কাজ করতে হবে? এখানে কি পৃথিবী কোনো উল্লেখ আছে? না স্যার, পৃথিবীর উল্লেখ নেই। পৃথিবীর বদলে একটা বড় বস্তু উল্লেখ আছে। এই বড় বস্তুকে ধরে আমাদের কাজ করতে হবে। তাহলে সূত্র কি? W ইকুয়াল জি এম এম 1/r1 মাইনাস 1/r2। আর জির মান কত? 6.67 ইন্টু 10 ইনভার্স 11। বড় এম এর মান কত? 825 মেট্রিক টন, মানে 825 ইন্টু 1000। জি স্যার। স্মল এম এর মান কত? 5 কেজি। 5 কেজি। যেহেতু শুরুতে কত মিটার ছিল? 36 মিটার। জি স্যার। 1/36। পরে কতটুকু ধরে নিছ? স্যার 51 মিটার। 51। ক্যালকুলেটর চাপবা, এটাই आंसर। গরম বেশি। জি স্যার, কয়েকদিন ঈদের দিনটা কি গরম? আজকে তো গরম কম হবে না, বৃষ্টি ছিল একটু। স্যার এই যে এটা স্যার, মানে আসলে স্যার বৃষ্টি হয়েছে তা গরম কেন? স্যার জ্বর হইলে এই গরমটা কমবে। রাতে জ্বর হয়েছিল? না স্যার, জ্বর না, বৃষ্টি হয়েছে, সাধারণ বৃষ্টি। সাধারণ বৃষ্টি হয়নি। ও চার্জারটা এই যে ওনারই যে এই যে মানে আমার আন্টিরা যে বাড়িতে গেছে তো চার্জার সব নিয়ে গেছে গা। তারপরে বুঝছো, এটা এত বের হয়েছে। বাড়ি কি তোমাদের বাড়ির সাথে? না না, ওনার বাড়ি হচ্ছে স্যার আমার নানুর বাড়ির কাছে। তাই? জি, সাদুল্লার চর। সাদুল্লার চর বাজার নাম শুনছেন না? শুনছি। বাটগাঁও আর কি। স্যার জিয়াউদ্দিন স্কুল নাম শুনছেন? উপজেলা কোনটা? স্যার উপজেলা তো কিশোরগঞ্জে। আচ্ছা, তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ, কিন্তু কাজের বোর্ডের কিছু ম্যাথ আছে, ম্যাথটা আমি তোমাকে দেখাই দিই। কাজ 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 work, power and energy. স্যার 2025 সালে দেখছেন স্যার সব আশ্চর্য করতেছে। কেন? স্যার যারা ট্রফি জিতছে না এরা সবাই ট্রফি জিততেছে।
তুমি কিছু বলতেছো পর্তুগালও জিতবে? স্যার না স্যার, এই যে পর্তুগাল তো জিতছে স্যার, ন্যাশনাল লিগ জিতছে, তারপরে বেঙ্গালুরু জিতছে, এবার সাউথ আফ্রিকাও তো জিততেছে, জিততে গেছে তো প্রায়। তুমি আর কি মনে করতেছো আর কে জিততে পারে? স্যার আরও স্যার মানে যারা যারা স্যার অনেকদিন ফুটবল বিশ্বকাপ জিতবে কি 26 সালে? স্যার পর্তুগাল জিতবে স্যার যদি রোনালদো খেলে। তাই নিশ্চিত স্যার। পর্তুগালের সাপোর্টার? না স্যার আর্জেন্টিনার, কিন্তু রোনালদোর লাগে একটা বিশ্বকাপ আর কি তো দরকার, দরকার আসলে তো, মানে রোনালদোর মতো একজন প্লেয়ারের জন্য তো একটা বিশ্বকাপ ডিজার্ভ করে। সে ডিজার্ভ করে। স্যার মেসির তো সবই অর্জন হয়ে গেছে, হ্যাঁ আর কি স্যার, মানে মানে এখন রোনালদোর একটা দরকার মানে বিশ্বকাপ। দেখো আমার মনে হয় মেসি আরেকটা বিশ্বকাপ 26 সালের বিশ্বকাপটা মেসি জিতবে। স্পেন আছে না স্যার, স্পেন তো এবার অনেক ফর্মে, নাও জিততে পারে। এরপরে ডিমারিয়া নাই, আগে তো ডিমারিয়া আছে। ডিমারিয়ার চেয়ে ভালো প্লেয়ার পাওয়া গেছে এখন। ঠিক আছে, আলমাদা আলভারেজ আছে। আলমাদা। দেখো একটা জিনিস শোয়া ধরো, এবার শোয়া রাখছো, জি স্যার। এটা সোজা করতে কতটুকু কাজ হয়েছে এই প্রশ্ন আসবে। জি স্যার। একটা জিনিস শুয়ে আসিল, জি স্যার, সোজা করতে কৃতকাজ। কৃতকাজ মানে কি অনুভূমিক থেকে উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও। অত্যন্ত সুন্দর করে আমরা একটা করতে চাচ্ছি, অনুভূমিক থেকে উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ। ধরো এটা এই জিনিসটা, ঠিক আছে, শুয়ে আছে। জি স্যার। সূত্র হচ্ছে তোমার এটাই, W=mgh, ঠিক আছে? সূত্র এটাই, কিন্তু এইচটা হচ্ছে বার কেন্দ্রের সরণ। কিসের সরণ? বার কেন্দ্রের সরণ। বার কেন্দ্র মানে হচ্ছে যে জায়গায় বরটা, একটা বস্তুর বর একটা নির্দিষ্ট বিন্দুতে পুঞ্জীভূত থাকে, জি স্যার, ওই বিন্দুটাকে বলে বার কেন্দ্র। বার কেন্দ্র, বুঝছো? যেমন ধরো এটা মিডিল পয়েন্ট কোথায়, এই যে জায়গাটা, জি স্যার, এই জায়গায় বরটা পুঞ্জীভূত আছে। যখন শোয়া রাখছো তখন তোমার এই জায়গাতে পুঞ্জীভূত আছে বরটা, জি স্যার। হ্যাঁ, আবার যখন দাঁড় করাইবা তখন এই জায়গাতে পুঞ্জীভূত আছে, এক এক সময় এক এক জায়গায় পুঞ্জীভূত। এটা হলো বার কেন্দ্র। এখন তোমার স্যার আমরা যখন দাঁড়িয়ে থাকি আমাদের বার কেন্দ্র মানে পায়ের, হ্যাঁ, যখন শুয়ে থাকো তখন পেট। জি স্যার। বুঝছো? তাহলে ধরো এটা শোয়ানো অবস্থায় আছে, জি স্যার। তখন এটার বার কেন্দ্র, এটা হচ্ছে ধরো প্রস্থ হচ্ছে বি, আর এটা হচ্ছে ধরো দৈর্ঘ্য বা উচ্চতা, একই কথা। দৈর্ঘ্য ধরো এইচ। বার কেন্দ্রটা শোয়ানো অবস্থায় আছে না, এটা হচ্ছে বার কেন্দ্র। জি স্যার। তুমি সবসময় অনুভূমিক বরাবর নিবা। দেখো তো, এটা যদি বার কেন্দ্র হয় তাহলে এখান থেকে এটা এটা যদি বি হয় তাহলে এতটুক কত স্যার? এতটুক কত? সবটা এতটুক বি। জি স্যার। তাহলে এতটুক কত? অর্ধেক না? b/2। b/2। হ্যাঁ জি স্যার। তুমি এটা কি করবা? দাঁড় করাইবা না? জি স্যার। ধরো দাঁড় করাইলা, ধরো এই যে দাঁড় করাইলা, হ্যাঁ, দাঁড় করানোর পরে দেখো তো এখন কই চলে আসছে। এখন এই বিন্দুটা এই যে এভাবে নিয়ে গেছো, জিনিসটা এভাবে ছিল, এভাবে নিয়ে গেছো, তাহলে বিন্দুটা কি এখানে চলে আসছে না? জি স্যার। এখানে আসছে। জি স্যার। বিন্দুটা এখানে চলে আসছে না? এখন তুমি সবসময় অনুভূমিক বরাবর রেখা টানবা, ডটটা আর কি বরাবর টানবা? অনুভূমিক বরাবর, ঠিক আছে? এখন দেখো তো এই সবটা কত? স্যার সবটা স্যার বি। এই সবটা স্যার, এই সবটা হচ্ছে এটা এতটুক বি। ও জি স্যার। এই সবটা কি? স্যার b/2। হ্যাঁ এইচ। ও এই সবটা এইচ না? এটা তো বড় হয় নাই, ছোট হয় নাই। জি স্যার। সেম জিনিসটারই আগে এভাবে ছিল, জি স্যার। তুমি এখন দাঁড় করাই দিচ্ছ, বুঝছো? এভাবে ছিল, এভাবে দাঁড় করাই। তাহলে শুরুতে তোমার জি স্যার মিডিল পয়েন্ট বরাবর অনুভূমিক নিলা, তো রেখাটা কতটুকু পাইলা? b/2। জি স্যার। এখন তুমি যখন দাঁড় করাইছো তখন আবার সেম অনুভূমিক বরাবরই তুমি ডটটা দিবা। তাহলে ডট দিলে এই সবটা কত? স্যার এইচ। তাহলে এতটুকু কত? স্যার h/2। h/2। এখন বার কেন্দ্রে সরণ হয়েছে এটার থেকে এটার দূরত্ব। বার কেন্দ্রের সরণ কি? স্যার এটা মানে এতটুকু দূরত্ব আছে না? জি স্যার। এটাকে কয় হয়েছে বার কেন্দ্রের সরণ। তাহলে বলো তো এতটুকু এই সবটার মান কত? স্যার
h/2 h/2 এই সবটার মধ্যে কি b/2 আছে? না স্যার আছে। ও আছে এই যে জিনিসটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। এই যে এভাবে ছিল, এভাবে ছিল, এভাবে ছিল, পরে আবার এভাবে হয়ে গেছে। দাঁড়া করেছি দাঁড় করা। জি স্যার দেখো জিনিসটা কিন্তু প্রথম কিন্তু তোমার এতটুক পর্যন্ত আছে না রেখাটা, জি স্যার সোজা করার পর রেখাটা এতটুকু আছে। তার মানে এই যে এইটা কিন্তু এটা সমান, বুঝছো? তাহলে এখন তুমি বলো এতটুকু বাইর মানে এটার মান বাইর করতে হইলে কি করতে হবে? স্যার এটার এই সবটা থেকে এতটুকু বিয়োগ দিব না? জি স্যার তাহলে বার কেন্দ্রের সরণ কি হবে? বার কেন্দ্রের সরণ, কেন্দ্রের সরণ h ইকুয়াল এই যে সবটা থেকে h/2 মাইনাস b/2, এটাই হচ্ছে বার কেন্দ্রের সরণ। তাহলে w ইকুয়াল কি হবে? mg h/2 মাইনাস b/2। বুঝছো? মুখস্থ কিছু নেই, কনসেপ্টটা তোমার মনে রাখতে হবে। বুঝছো? পারবা? জি স্যার একটা ম্যাথে চলে যায়। পাথর দ্বারা স্তম্ভ সাজাতে কৃতকাজ। পাথর দ্বারা স্তম্ভ সাজাতে কৃতকাজ। ধরো অনেকগুলা পাথর উইরা আছে, ঠিক আছে? তুমি এনতে প্রথম একটা পাথর নিলা, নিয়া এনে দিলা, পরে আরেকটা পাথর নিলা, নিয়ে এখানে দিলা, আরেকটা পাথর নিলা, এখানে দিলা, আরেকটা পাথর নিলা, এখানে। তাহলে স্তম্ভ হইল না? অর্থাৎ পাথর দ্বারা স্তম্ভ সাজাতে কৃতকাজ। w ইকুয়াল n ইন্টু n-1/2 ইন্টু mgh। n কি? পাথর সংখ্যা। n কি? পাথর সংখ্যা। বুঝছো? হ্যালো 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 পড়াই দিছি। আচ্ছা, তাহলে পাথর দ্বারা স্তম্ভ সাজাতে কৃতকাজ কি? w ইকুয়াল n ইন্টু n/n-1/2 ইন্টু mgh। ঠিক আছে? জি ম্যাথে আসো। স্যার এটা কি নতুন সূত্র? হ্যাঁ, এটা নতুন সূত্র। শোনো, একটা হইলো প্রথম যেটা পড়াইছি হচ্ছে একটা জিনিস শোয়ানো অবস্থায় ছিল, দাঁড় করাইছে। একটা জিনিস, অনেকগুলা না, অনেকগুলা জিনিস দ্বারা একটা স্তম্ভ বানাইতে কৃতকাজ। স্যার দুইটা ম্যাথ স্যার করে। হ্যাঁ, ম্যাথ অবশ্যই করাবো, ম্যাথ করাবো। মানে দিয়ে দিলাম কেন, এটা এটা আবার আসবে তো, পরে আবার দেখাইতে সুবিধা হবে। এখন ম্যাথ দেখো। 20টি গণাকার পাথর তোমার কি দেশলাই মোবাইলে যে ভিডিও করতেছে। দেখো, 20টি গণাকার পাথর খণ্ডের প্রতিটির আয়তন 0.512 মিটার কিউব ও ভর 50 কেজি। এদের একটির উপর একটি রেখে স্তম্ভ তৈরি করতে কৃতকাজ। স্তম্ভ তৈরি করতে কৃতকাজ নির্ণয় করো।
কৃত কাজ কত? ঠিক আছে, জি স্যার। এখন তুমি আমাকে বল এখানে n এর মান কত? স্যার 20 হুম, স্যার 20। 20। n এর মান 20। জি স্যার। n এর মান 20 হলে m এর মান কত? স্যার এম হুম, স্যার এম দেওয়া আছে তো। ও জি স্যার 50 কেজি। 50 কেজি। জি স্যার। এখন সূত্রটা কি তুমি আমাকে বলতে? w স্যার ইকুয়াল W ইকুয়াল টু n ইনটু n n মাইনাস মাইনাস n বাই 2 ইনটু mgh। mgh না? জি স্যার। mgh কি হইল? কি হলো? হ্যাঁ প্রিয়ান্ত কারেন্ট চলে গেছে। লাইটটা দিয়ে ভিডিও 2টা হইব।